ভাইরে ভাই, কি যে ঠান্ডা লাগছে, কি আর বলবো। এই ঠান্ডা জ্বরে কি করতে হবে জানেন? বেশি বেশি করে রং চা খাইতে হবে, বেশি বেশি করে আদা মশলা দিয়ে চা খাবেন, দেখবেন একদম এই ঠান্ডা উধাও। আমি তো বেশিরভাগ সময় এই রং চা খেয়ে মশলা চা খেয়ে আমার ঠান্ডা দূর করে ফেলি। ঠান্ডার জন্য কিন্তু আমি কখনোই ওষুধ খাই না। আপনারা কি খান? খাবেন না। বেশি বেশি করে মশলা চা খাবেন, দেখবেন আপনার ঠান্ডা গায়েব হয়ে গেছে। তো আসুন আজকে আমি কিভাবে মশলা চা খাই সেটাই আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু চুলায় আগে থেকে মশলা টশলা দিয়ে সুন্দর করে জ্বালায় নিয়েছি, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লিকার বের হয়েছে। সামান্য পরিমাণ আমি এখানে চা পাতা দিলাম এবং কিছু পরিমাণ সুগার দিলাম, কারণ সাধারণত রং চাটা কিন্তু একেবারেই সুগার ছাড়া খাওয়া যায় না। তো একটু করে ভালো করে জাল দিয়ে নিয়ে আমি এখন কাপ নিচ্ছি। একা খেলে কি হবে, যেহেতু বাসায় আমার শাশুড়ি আম্মা আছে তাই তার জন্য চা নিয়ে নিলাম। বাসায় 2-3 জন মিলে একসাথে চা খাওয়ার মজাই আলাদা। তো যাই হোক, আমি আর এবং আমার শাশুড়ি আম্মা মিলে ঝিলে চা খাচ্ছিলাম। চাটা খেয়ে শাশুড়ি আম্মাকে বেশ কিছু কাজ চাপিয়ে দিলাম, যেহেতু বাসায় আসছেন বসে বসে কেন খাবেন, কাজকর্ম করে খান। শাশুড়ি আম্মা কিন্তু আমার আবার বেশ ভালো, আমি যা বলি তেমনটাই চলে। এরকম শাশুড়ি পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আমি না থাকলেও বাসায় আমার অধিকাংশ কাজ আমার শাশুড়ি আম্মাই করে রাখে। আমি কিন্তু অলরেডি আমার ছেলেকে কোচিংয়ে নিয়ে আসছি, তো কোচিংয়ের গেটে ছেলেকে নামিয়ে দিয়ে আমি আবার ওই লিফটেই ব্যাক করছি। এখন ছেলেকে নামিয়ে দিয়ে বাসায় যাব। বাসায় গিয়ে দেখবো যে আমার শাশুড়ি আম্মা কিন্তু অনেক কাজই আমার জন্য গুছিয়ে রেখেছে। এরকম শাশুড়ি আম্মা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। অধিকাংশ কাজ তিনিই গুছিয়ে রাখেন। অন্যদিকে শাশুড়ি আম্মার একমাত্র ছেলে বেশ কিছু বাজার সদাইও করছে। এর মধ্যে আমি কিছু কিছু গুছিয়েছি এবং আমার শাশুড়ি আম্মাই মাছ কাটছে। মাছ কাটায় কিন্তু আমার শাশুড়ি মাশাল্লাহ অনেক পটু, অনেক এক্সপার্ট বলতে পারেন। বর্তমান যুগে আসলে এরকম কাজের মানুষ পাওয়া খুবই মুশকিল। তারপরেও কিন্তু শাশুড়িদের বদনাম আর বদনাম, চারোদিকে শুধু বদনাম আর বদনাম। ফেসবুক খুললে খালি দেখি শাশুড়ি এটা, শাশুড়ি ওটা, আমার শাশুড়ি এরকম, আমার শাশুড়ি ওরকম, শাশুড়ি এইভাবে রাগ হয়েছে, শাশুড়ি ওইভাবে চলেছে, সেই কত কি। বৌমাদের শুধু শাশুড়ি নিয়ে বদনাম আর শাশুড়ি নিয়ে মানে বিভিন্ন রকমের মন্তব্য। যাই হোক, এই যে শাশুড়ির একমাত্র ছেলে কী নিয়ে আসছে দেখেন, খাসির কিডনি। এই কিডনিটা আবার সে তেল ছাড়া ভুনা করতে বলছে। বাবা, আমি তো কান ধরছি, আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না। তো যাই হোক, রেখে দিয়েছি, যার কাজ সেই করবে, তার জন্যই রেখে দিয়েছি। অন্যদিকে ডিমগুলোকে তুলে নিলাম। এই ডিমগুলোকে আমি কিভাবে প্রসেস করি এটাও আজকে আপনাদেরকে আমি দেখাবো। আজকে না দেখাই আর একদিন দেখাই, যে কোনো একদিন হয়তো দেখতে পাবেন কিভাবে আমি ডিমগুলো প্রসেস করি। ছোট ছোট কতগুলো মাছ নিয়ে আসছে, এই মাছগুলোকেও প্রসেস করতে হবে। অন্যদিকে বালা চাও প্রথমবারের মতো খাচ্ছি। এটা একটা শুটকি, এটার ভেতরে চিংড়ি শুটকি এবং বেরেস্তা, রসুন বেরেস্তা, এগুলো মিলায় জিলায় কী করে আজকাল মানুষ। এটা আসলে মূলত পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করতে হয়, এটা আরেকদিন আপনাদেরকে দেখাবো। অন্যদিকে ছেলের জন্য ভাজতেছি সিঙ্গারা, ছেলেকে খাওয়াবো। ছেলেকে কোচিং থেকে নিয়ে আসা হয়েছে, ওর আঙ্কেল নিয়ে এসেছিল, আর আপনাদের বলতে মনে নাই। এই যে আমার ছেলের নাস্তা রেডি, ছেলেকে নাস্তা খাইয়ে আবার পাঠাবো স্কুলে। তো এই যে ছেলের জন্য সুন্দর করে রেডি করলাম যে বাবা খা, এবার স্কুলের জন্য রেডি হ। তো ছেলেকে স্কুলের জন্য রেডি করায় যে স্কুলে যাচ্ছি। তো আজকের ভিডিও আর বড় করব না, ভালো থাকবেন, টাটা।